হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো আমি আজকে দেখাবো হচ্ছে এই যে এখানে আমি একটা কক মুরগি কেটে নিয়েছি, দুটো আলু কেটে নিয়েছি এইভাবে। এটা আমি মাখা মুরগির মাংস রান্না করব, যেটা খুব অল্প সময়ে শর্টকাটে রান্না করা যায়। সেই রান্নাটা আমি এখন আজকে দেখাবো। এই যে মাখা মুরগির মাংস। এখন আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি শুরু করছি। তো আমি একটি কড়াইতে মুরগির মাংস আলুগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখানে দুটো তেজপাতা, দুটো দারচিনি, তিনটা এলাচি আর একটু লবঙ্গ দিয়ে দিলাম। এখানে হাফ কাপ তেল রয়েছে, তেল দিয়ে দিলাম। 1 চামচ লবণ, লবণটা পরিমাণ মতো দেবেন যার যার পছন্দ অনুযায়ী। 1 চামচ হলুদ আর মরিচ গুঁড়ো একসাথে মেশানো রয়েছে, দিয়ে দিলাম। এখানে হাফ চামচের কম জয়ফল জট্টিকের গুঁড়া, হাফ চামচের কম গোলমরিচের গুঁড়া, হাফ চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া, আর এখানে হচ্ছে হাফ চামচের কম জিরা গুঁড়া। মুরগির মাংসে অবশ্যই জিরা কম দেওয়ার চেষ্টা করবেন। আমরা মুরগির মাংসে একটু জিরাটা কম দিই, আমি গরুর মাংসে জিরাটা বেশি দিবেন। তো এখানে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচের মতো দিয়ে দিলেই হবে। তো এখানে আমার 1 কাপের মতন পেঁয়াজ কুচি রয়েছে, সেটা দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করব। অ্যাড করে আমি এটার সাথে ভালো করে এখন মশলার সাথে আমি মুরগিটা আলুটা মিশিয়ে নেব। আপনারা দেখেই বুঝতেছেন কীভাবে মিশানো লাগে। তো এটা একদম সহজ ওয়েতে রান্না, যে খুব অল্প সময়ে, যখন হাতে সময় থাকবে না, মেহমান এসে গেছে বা আমি কোথাও যাব, আমার রান্না দরকার, তখনই কিন্তু আপনারা এইভাবে রান্নাটা বসিয়ে দিবেন। এখানে আর কোনো এক্সট্রা পানি ইউজ করব না, একদম এভাবে মেখে। এখানে কিন্তু আমি একটা মেন জিনিস আমি দিই নাই, এখানে আমি আদা রসুনটা আমি এখন দিব। এখানে যে আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট করা আছে, সেটা দিয়ে দিলাম। তো এখানে আমি হচ্ছে রসুনটা আমি 1 ভাগ দিই আর আদাটা 2 ভাগ করে আমি এটা ব্লেন্ড করে একসাথে ডিপে রেখে দিই। তো এই তো আমার দেখেন একদম সুন্দর করে মেখে নেবেন। এটার মধ্যে আর কোনো পানি ব্যবহার করব না। এটা মেরিনেটের কোনো ঝামেলা নাই, যে আছে না যে 20 মিনিট আধা ঘন্টা মেরিনেট করতে হবে, তাও রাখতে হবে না। তো এই তো আমার হয়ে গেল মাখা। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। তো এখন আমি মুরগি মাংসকে ঢেকে 20 মিনিট রান্না করব। তো 20 মিনিট পরে ফিরে আসছি। তো আমি এই যে এটা আমি দেখেন 20 মিনিট পরে আসলাম, কি সুন্দর। একটু পরপর নেড়ে দিতে হবে, যখন একদম তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর কালার আসছে। তো এইভাবে মানে খুব অল্প সময়ে আমরা এইভাবে রান্না করে নিতে পারি। তো আপনারা যারা মানে এভাবে রান্না করেননি, তারা বাড়িতে ট্রাই করবেন। যে এটাকে বলা হয় মুরগির মাখা মাংস আর কি। তো এইভাবে যদি আপনারা একসাথে মেখে দেন, সময়ও বাঁচে, খুব দ্রুত রান্না হয়ে যায় এবং রান্নাটা খুব মজা হয়। এটা আমার আম্মা রান্না করে, আমার আম্মার কাছ থেকে আমি রান্নাটা শিখেছি। তো আপনি এবার বাড়িতে ট্রাই করবেন। তো এটা আমি আরও 10 মিনিট আমি একটু রান্না করব, যাতে তেলটা উপরে একটু ঘন করব। পানি থাকলে এটা ভালো লাগে না, এটা একদম মাখা মাখা হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে ফেলবো। তো দেখেন কি সুন্দর কালার আসছে। তো এটাকে আমি আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। এই তো আমার দেখেন কত সুন্দর রান্না হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমি চুলা আঁচটা একদম লোতে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে এটা একটু 2 মিনিট বাপে রেখে আমি নামিয়ে ফেলবো। তো যারা খুব অল্প সময়ে এবং খুব সহজে রান্না করতে চান, তারা আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন এই সহজ রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। তো সবাই পাশে থাকবেন। তো এই যেভাবে রান্না করবেন, খুবই সহজভাবে রান্না করা যায়। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।